সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে জানুয়ারি মাস, ডিসেম্বর মাসের জানুয়ারি মাসেরও মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তো শেষ পর্যায়ে এখন গাছে এই যে দেখেন আপনার এই যে এই নতুন নতুন কুশি বের হইতেছে। তো এখন আমরা গাছের কি পরিচর্যা করব? যদি মাটির গাছ হয় তাহলে কোনো সমস্যা নাই, আপনারা পরিচর্যা করলেও পারেন, না করলেও পারেন। কিন্তু আমরা যারা টবে ছাদে বাগান করি, টবে গাছ বা এরকম জিও ব্যাগে বা পলি ব্যাগে গাছ, আমাদের কিন্তু এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আমাদের গাছে কিন্তু ফল দিবে না। তো এখন আসেন আমরা কি দিতে হবে, কি পরিচর্যা করতে হবে আমরা একটু দেখি। দর্শক, এখানে আপনার এই পুরাতন 1 বছর আগের কিছু শুকনা গোবর নিলাম, আপনারা দেখেন। দর্শক, 4 চামচে 1.5 চামচ হবো আমরা এখানে হাড় গুঁড়ো দিলাম, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক, এখানে 4 চামচে 1.5 চামচ হবো আমরা নিম খোল দিলাম। দর্শক, এখানে 4 চামচে 2 চামচ হবো আমরা সরিষার খোল, মানে খোললি যেটাকে বলি, এটা দিলাম। দর্শক, এখানে এই যে চা পাতি দিলাম 1 মুঠো, আরেক মুঠো দিচ্ছি, আপনারা একটু দেখেন। এই যে আরেক মুঠো আমরা চা পাতি দিলাম, দিয়ে এটা মিক্স করলাম। আমরা কিন্তু এখন গোড়া অন্য অন্য গাছের যেরকম গোড়ার শিকড় কাটি বা করে মাটি উঠাই, এরকম কিন্তু করা যাবে না। আম গাছের বেলায় এটা আবার ভিন্ন রকম। তো আমরা এখন এই চারদিকে একটু খুঁচিয়ে দেখেন, আপনারা নরম করে নিতেছি। দেখেন আপনারা, এখান থেকে আমরা সামান্য কিছু মাটি কমাবো। অন্য অন্য গাছের মতো যে শিকড় কাটা করণ লাগে, এটা কিন্তু আম গাছের বেলায় চলবে না। আম গাছ যেহেতু এটা কাটিমন আম গাছ, সেটা আপনার অন্যরকম পরিচর্যা করতে হবে। আর আম গাছে কিন্তু শিকড় কাটা যায় না। আর যদি গাছ মাটিতে হয়, সেটা আপনারা পরিচর্যা করলেও পারেন, না করলেও পারেন। কারণ পরিচর্যা করলে ফল বেশি হবে, পরিচর্যা না করলে ফল কম হবে। কিন্তু আমরা যেহেতু টবে জিও ব্যাগে আমরা যত ছাদ বাগান করি বা পলিথিনের ব্যাগে, আমরা কিন্তু এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে। তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। প্রয়োজনে আপনারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল পুরোটা ঘুরে দেখতে পারেন। আমাদের বিভিন্ন গাছগাছরা, আঙ্গুর গাছ, মালটা গাছ, কমলা গাছ, দার্জিলিং কমলা, আনার, বিভিন্ন গাছরা নিয়ে ভিডিও আছে, যেটা আপনাদের প্রয়োজন আপনারা দয়া করে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। তো ভাই, ভিডিও তো বড় হয়ে যায়, সেই জন্য আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। দর্শক দেখেন, আমরা ঠিক খুব সতর্কভাবে এই চারটা দিক একটু খুঁচিয়ে নিব, কারণ আপনাদেরকে আবারও বলতেছি, আমরা কিন্তু আম গাছের শিকড় কাটতে পারবো না। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, আপনাদের উপকার হবে। দর্শক, যেগুলো আমি মিলালাম, সরিষার খোল, গোবর, চাপাতি, এগুলি আমি চারদিকে দিলাম। দেখেন আপনারা, হাড় গুঁড়া, নিমখোলটা দেওয়ার উদ্দেশ্য, নিমখোল পচতে তো সারের উপকার করে, আর এমনি কেঁচুর জন্য আপনাদের এটা ভালো কাজ করে, সেই জন্য আমরা এটা এইভাবে দিলাম। দর্শক, আমি এখানে এই যে লাল যেটা পটাশ সার, মরিচের গুঁড়োর মতো, সেটা 1 চামচ নিলাম। আমি কিন্তু কখনো 1 চামচ দেয় না, সবসময় হাফ চামচে দিছি। কিন্তু এখন যেহেতু গাছের পার্সোনাল পরিচর্যা করতে হবে, সামনে গাছে ফল দিবে, সেই জন্য আমি কিন্তু এখানে 1 চামচে নিলাম। দর্শক, এখন কিন্তু আমি যে হাফ চামচ ড্যাপ সার নিলাম। এখন কিন্তু আমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারবো না। যদি ইউরিয়া সার দেই, তাহলে যে নতুন নতুন কুশিগুলো বের হইতেছে, সেগুলি বড় বড় ডাল হয়ে যাবে, ফল হবে না। তো আপনারা ঠিক এভাবে পরিচর্যা করবেন। এখন এটা আমরা এই যে গাছের চারদিকে আমরা দেখেন, একটু ধৈর্য সহকারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতেছে, দেখেন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের যাদের কাটিমন আম গাছ আছে বা টবে বিভিন্ন পদের গাছ আছে, আমরা কিন্তু এইভাবে পরিচর্যা করতে হবে, নাহলে কিন্তু আমাদের সামনে গাছে ফল দিবে খুব কম, হয়তো 1-2টা দিবে, নাহলে দেবে না। আর যদিও গুটি হয়, ফুল হয়, তাহলে ঝরে যাবে। তো সেই জন্য আমরা এই যে যেই সারগুলা ব্যবহার করলাম, এই সারগুলা ইনশাআল্লাহ আপনাদের দিবেন। এইভাবে আপনারা যদি ব্যবহার করেন, আপনাদের গাছ সতেজ থাকবে, সুন্দর থাকবে, ফুল হবে, ফল হবে ইনশাআল্লাহ। ড্যাপ সারটা দিলাম, সেটা যদি ফুল হয়, ফুলের কখনো ফুল ধরবে না, অথবা আম হলে আমের গুটি ধরবে না। কিন্তু সেই সার তো আবার দেবই আমরা, যেহেতু আমাদের কুশিগুলা, ফুলগুলা নতুন নতুন বের হলে এগুলো যাতে না ধরে, সেই জন্য আমরা আগে দিলাম। কিন্তু এখন আমরা কখনো কোনোভাবে ইউরিয়া সার ব্যবহার করতে পারবো না, যেহেতু ফুল ফলের সিজন হয়ে পড়ছে। তো এখন আমরা কোনো গাছে ইউরিয়া সার ব্যবহার না করলে ভালো, যদি আমাদের ফুল ফলদার গাছ হয়, মানে
এই বছর ফল দিবে বা এই বছর ফুল দিবে এই ধরনের গাছে কিন্তু আমরা এখন ইউরিয়া সার ব্যবহার করতে পারবো না। আমরা ঠিক এইভাবে পরিচর্যা করবে ইনশাআল্লাহ উপকার হবে। তারপরে আপনারা আরেকটা জিনিস পারেন, আপনারা যে তরল জৈব সার, সবজির খোসা পচা এই সারগুলো আপনারা মগ দিয়ে প্রতি গাছে দিতে পারেন। এগুলি গাছের জন্য অত্যন্ত উপকার। তরল যে জৈব সার বা বিভিন্ন জৈব সার গাছে যত দিবেন গাছের জন্য ততই ভালো। আমি কিন্তু সব কমই দিছি, পুরাতন গোবর দিছি 1 মুঠ, চা পাতা দিছি 1 থেকে 1.5 মুঠ, তারপরে হাড় গুঁড়া দিলাম সামান্য কিছু, সরিষার খোল দিলাম সামান্য কিছু, আর 2 চামচ আমরা রাসায়নিক সার ব্যবহার করলাম। তো আপনারা ঠিক এইভাবে ব্যবহার করবেন। টবের গাছ হলে আপনাদের টব যদি আরও ছোটো হয় সার আরও কমিয়ে দিবেন, আর টব যদি আরও বড় হয় তা আপনারা ইচ্ছা করলে মাত্রা বাড়াতে পারেন, তবে 1 চামচও যথেষ্ট। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দেখেন আমি এই মাটিগুলো চারদিকে দিয়ে দিছি। এখন যদি আমরা একটু হালকা পানি দেই তাহলে আমাদের জন্য ভালো হবে, কেননা গাছের গোড়া কিন্তু শুকনা। এখন তো শীতের সিজন, আমরা কিন্তু 1 দিন পানি দেই, 3 দিন দেই না। তো এখন যে আমরা পানিটা দিলাম সারগুলা গলে একবারে নিচে মেন শিকড় পর্যন্ত যাইয়া পড়বে, সেই জন্য আমরা এই পানিগুলো এখন দিলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আশা করি এই 2-3 মাসের জন্য আলহামদুলিল্লাহ এই পরিচর্যা হয়ে গেছে। সামনে যদি ফুল আসে, ফলের পরিণত হয়, তখন কী সার দেবো সেই ধরনের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। এবং এখন মুকুল আসার জন্য আমরা কী স্প্রে করতে পারবো সেই ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।